প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ কয়েকদিন যাবত আমাদের এলাকায় ছাগলের পিপিআর হয়েছে, অনেক ছাগল মারা গেছেন। তাই আমাদের ছাগলগুলো অনেকদিন ধরে বাড়িতে রেখে পালন করতেছি, বাড়ির বাইরে নেই না। চতুর্পাশে পিপিআর আর ভাইরাসের কারণে ছাগলগুলো একবারে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ছাগলগুলো এখনো সুস্থ আছে। যাই হোক, আজকে ঘরের দ্বারা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা ফেরে দিয়ে ছাগলগুলোকে নিয়ে গেলাম রাস্তায়। তারপর ছাগলগুলোকে ঘাস কেটে দিলাম, খুব মজা করে খেলো। আসলে মানুষ একটা কথা বলে, তোলা দুধে ফোলা বাসে না। অনেকদিন ছাগলগুলো বাড়িতে থেকে একবার শুকিয়ে গেছে, তবে কিছুদিনের মধ্যে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আজ কয়েকদিন ধরে ছাগলের পিপিআর ভ্যাকসিন খুঁজতেছি। ভ্যাকসিন ছাড়া ছাগল পালন করা নিরাপদ নয়। প্রিয় বন্ধুরা, যারা ছাগল পালন করেন তারা অবশ্যই ভ্যাকসিন করাবেন। আপনার বাড়ির আশেপাশে যদি পিপিআর ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আপনার ছাগলগুলো বাড়িতে নিরাপদে রেখে পালন করবেন। তবে ছাগলের কমন একটা সমস্যা হলো পাতলা পায়খানা। অনেক সময় ছাগলের পেটে কৃমি হওয়ার কারণে পাতলা পায়খানা করে। এই জন্য ছাগলকে প্রতি 3 মাস পর কৃমিনাশক করবেন। তবে একটা কথা মনে রাখবেন, কৃমিনাশক করার 15 দিন পর অবশ্যই আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন পরিমাণ মতন চামড়ার নিচে ব্যবহার করবেন। এতে করে ছাগলের গায়ে আঠালি উকুন পরজীবী অ্যালার্জি জাতীয় রোগ হবে না। আমার এই বড় ছাগলটার অ্যালার্জি জাতীয় রোগ ছিল, আমি বাজার থেকে কম দামে কিনে এনে চিকিৎসা দিয়ে ভালো করছি। প্রিয় বন্ধুরা, সবাই আমার পেজটাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।